যারা আপনজনের কাছে এমন একটা ভুল করে ফেলেছেন, ক্ষমা চেতে পারছেন না বা এই ভুলটা স্বীকার করতে পারছেন না, এই ভিডিওটি তাদের জন্য। দেখেন, নিজের ভুল স্বীকার করার সাহস সবার হয় না। আর এই 7টি অবস্থায় আপনি নিজের ভুল স্বীকার করতে পারেন। 1 নম্বরে, সবাই ভুল করে কিন্তু সবাই স্বীকার করে না, এটা মনে রাখবেন। 2 নম্বরে, ভুল স্বীকার করা মানে আপনি ছোট নন, বরং আপনি বড়। 3 নম্বরে, নিজেকে পরিবর্তনের শুরু হয় স্বীকারোক্তি থেকে। আপনি যে ভুল করেছেন, এই স্বীকারোক্তি থেকেই নিজেকে পরিবর্তন করা শুরু হয়। 4 নম্বরে, অহংকার ভুল মেনে নিতে দেয় না। আপনার ভিতরের অহংকার আপনার ভুলটাকে কখনো মেনে নিতে দেয় না। আপনার অহংকার বলে, তোমার কিসের ভুল, তোমার ভুল হয় না। আসলে এই কারণে নিজের আপন, নিজের লোকদের কাছে, নিজের প্রিয়জনের কাছে ক্ষমা চাওয়া হয় না। 5 নম্বরে, যারা নিজের ভুল বুঝতে পারে তারাই উন্নত হয়। এটা কিন্তু বাস্তব কথা। যারা নিজের ভুল নিজে বুঝতে পারে এবং নিজের ভুল স্বীকার করে ক্ষমা চায়, উন্নত জাতি তারাই হয়। 6 নম্বরে, মাপ চাওয়াটাও এক ধরনের সৌন্দর্য। আপনি মাপ চাবেন, এটাও এক ধরনের সৌন্দর্য। আপনি ভুল স্বীকার করবেন, ছোট হয়ে যাবেন না, ছোট হবেন না, বড় হবেন। মাপ চাইলে, ভুল স্বীকার করলে আরো নিজের আত্মাকে আরো মর্যাদা দেওয়া যায়, বড় হওয়া যায়। 7 নম্বরে, তাই ক্ষমা চাওয়াকে দুর্বল নয়, শক্তি ভাবুন। সুতরাং ক্ষমা চাওয়াটাকে আপনি নিজেকে দুর্বল মনে করা না, শক্তি বাবা। আপনার প্রিয়জনের কাছে আপনি ভুল করে ফেলেছেন, অথবা এমন কোনো কাজ, এমন কোনো কথাবার্তা বলে ফেলেছেন যে কারণে আপনার প্রিয়জন আপনার প্রতি রেগে আছে, বা আপনিও রেগে আছেন, বা আপনার নিজেদের মধ্যে ইগোটা বেড়ে গেছে। তখন ক্ষমা চাবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, তাহলেই সুন্দর হবে, সম্পর্ক অটুট বন্ধনে মজবুত থাকবে।